আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজারের উপকূলীয় অঞ্চল। এতে প্রায় ১.৫ লাখ মানুষের প্রাণহানি হয়, মারা যায় অগণিত গবাদি পশু, নিশ্চিহ্ন হয় গাছপালা, ঘরবাড়ি। এ ঘটনায় ৩৩ বছর পার হলেও এখনও নির্মিত হয়নি স্থায়ী বেড়িবাঁধ। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। ১৯৯১ সালে ২৯ এপ্রিল রাতে কক্সবাজারের কুতুবদিয়ায় ঘন্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে বাতাসার প্রায় ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস নিয়ে গভীর রাতে আশ্রয় পড়ে প্রবল এক ঘূর্ণিঝড়। নিমিষেই লণ্ডভণ্ড করে দেশব, জলোচ্ছ্বাসে তলিয়ে যায় অনেক এলাকা। কেবল সরকারি হিসেবে এই ঝড়ে উপকূলের ১,৩৮,৮৮২ জন মানুষ প্রাণ হারায়। বছর ঘুরে সেই দিন আসলে সেই স্মৃতিতে এখনো আটকে ওঠে স্বজন হারা সেই মানুষগুলো। যে মরা মানুষ মরা হাইরে কি আর হারাইয়ে কি আর মা হারাইয়ে কি আর বোন হারাইয়ে ভাই হারাইয়ে বেতন দিচ্ছে এখানে গোষ্ঠী দরদন মানুষজন মরাইন দেখিলে আর বেশি হাঁদি দে। কুতুবদিয়াবাসীর এখন একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ। এই দ্বীপকে রক্ষা করতে হলে সরকারকে অবশ্যই এইটার অগ্রাধিকার দিয়ে আমাদের এই বেড়িবাঁধটি নির্মাণ করতে হবে। টেকসই বেড়িবাঁধ যাতে নির্মাণ করা হয়, যাতে খুব সহজেই জলোচ্ছ্বাস হলে শত শত মানুষ, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং মৃত্যুর মুখে না পড়ে। সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া প্রস্তাবনা বাস্তবায়ন হলে দুঃখ মুছবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর, বলছে পানি উন্নয়ন বিভাগ। ইতিমধ্যে আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি কুতুবদিয়া এবং মহেশখালী নিয়ে, যেটা আমরা গত এপ্রিলের ১৫ তারিখেই আমরা এটা হচ্ছে আমাদের পানি উন্নয়ন বোর্ডে আমরা জমা দিয়েছি। এটা প্রস্তাবনা প্রস্তুত হয়ে যাবে খুব শীঘ্রই। এই দুটো যদি অনুমোদন হয়ে যায় তাহলে আশা করি অঞ্চলের যে বেড়িবাঁধের যে সমস্যা, এটা সমাধান হয়ে যাবে। ১৯৯১ সালের এই দিনে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে মৃত্যুর মিছিলের সাথে লণ্ডভণ্ড হয়েছিল কক্সবাজারের উপকূলবর্তী এলাকা। সেই থেকে তাদের দাবি একটি টেকসই বেড়িবাঁধ। তারা চায় না আবারও সেই ভয়াবহ দৃশ্য পুনরাবৃত্তি হোক। ওমর ফারুক হিরু, জিটিভি নিউজ, কক্সবাজার।